বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, প্লিজ আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি হাফ কিলো আলু সিদ্ধ করে নিয়েছি, এটা মেশ করা আছে। আর এটা যেহেতু বাচ্চাদের টিফিন, এই জন্য এখানে আমি দিয়ে দিছি এখানে বেবি কর্ন মানে ভুট্টা, আর সরি এটা গাজর, আর এখানে মটরশুঁটি আর ভুট্টা আমি ব্লেন্ডার করে নিয়েছি হালকা করে। আর এগুলো ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দিব। এগুলো একটু চিপে দিবেন, চিপে দিলে পানিটা ঝরে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু ফ্রোজেন পেঁয়াজ কলি। আমি এভাবে একটু ফ্রোজেন করে রেখে দিই, লবণ দিয়ে হালকা একটু ফুটাইয়ে 1 মিনিটও মনে ফুটে না, দিয়ে নামায় রাখি। আর এই পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ দিব না, এটা ডিপে থাকবে বেশ কিছুদিন, একবারে তো সব নাস্তা খেয়ে নিতে পারবে না। এগুলো আজকে এবার মশলা মাখিয়ে দেবো। এখানে আমি কিছু চাউলের গুঁড়া অ্যাড করব আর কর্নফ্লাওয়ার অ্যাড করব। কিন্তু কাঁচামরিচটা কোনোভাবেই ইউজ করব না, কারণ বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি। আপনারা বড়রা যখন খাবেন তখন অবশ্যই কাঁচামরিচ কুচি আর ধনিয়ার পাতা দিবেন। আমার বাচ্চাটা ধনিয়ার পাতা অত বেশি পছন্দ করে না। এখানে দিয়ে দিব একটু কাবাব মশলা মতো, লবণ, চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার এইগুলো সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এটা টেস্ট করে দেখেছি, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। এবার আমি তৈরি করে নেব হাত ধুয়ে। আমি এখানে একটা ডিম চিকন চিকন করে 6 খণ্ড করে নিয়েছি, আপনারা 4টেও করে নিতে পারেন, কারণ বেশি মোটা দরকার নেই, টিফিনে বাচ্চারা অত খেতে চায় না। এইভাবে চিকন চিকন লম্বা করে শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিই। আমার ওখানে 6টা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে এবার কয়টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলোর মাঝখান থেকে মানে এইভাবে চিড়ে সয়া সস আর গোলমরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। আমি কিন্তু কাঁচাটা দিব না, আমার একটু ভালো লাগছে না, আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব, মানে এই 1-2 সেকেন্ডের মতো দিয়ে এটা করে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে লম্বা করে দেবেন তাহলে লম্বা থাকবে। আর আপনারা যদি মনে করেন এর ভিতরে সয়া সস দিব তাহলে দিতে পারেন, কারণ বাচ্চারা এইগুলা তো সস দিয়েই খাবে, এই জন্য আমি দিইনি। যেগুলো মানে চিকেন দিয়ে বানাবো সেগুলোর ভিতরে একটু সস দিব। এগুলো কিন্তু তো লম্বা হবে না, এই লেজের অংশটা একটু বের করা থাকবে, জাস্ট এটা হলো, এটা মাথার দিকে একটু মোটা মতো হবে, সুন্দর করে এভাবে সেট করে নেবেন। হয়ে গেল চিংড়ির চপ, চিংড়ি মাছের চপ আর ডিমের চপটা হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কেন জানেন, আর কয়দিন পর তো রোজা, এগুলো করে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন, ইফতারির সময় কাজে লাগবে। আর এগুলো চিকেন মানে একটু মোটা মোটা ছিল, তাই জাস্ট আমি একবার ঘুরাই নিয়ে আসছি একটু করার জন্য। এবার এগুলো দিয়ে চিকেন চপ বানাবো। মাংসটা কিন্তু আমার আদার গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করা আছে, শুধু এখানে আমি একটু সয়া সস অ্যাড করে, টমেটো সস অ্যাড করে দেবো। এবার এটা সুন্দর করে মাখিয়ে নেব। দেখছেন কত সহজেই একটা রেসিপি দিয়ে কতগুলো রেসিপি করলাম, একটা আলু মাখিয়ে 3টা। এটাকে দিয়ে কিন্তু আপনারা চিকেন বলও বানাতে পারেন, মানে পটাটো বল যেটা বলে ওটা, মানে চিজ দিয়ে তৈরি করতে পারেন।
এইগুলো অসম্ভব মজার। আপনারা তৈরি করে এগুলো বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে রেখে দিতে পারেন, ঝামেলা মুক্ত। একদিন কষ্ট করবেন, 15 দিন আরামে টিফিন দেবেন, কোনো ঝামেলাও করবেন না বাচ্চারা, কিচ্ছু না। এক একদিন এক একটা করবেন। আমি কিছুদিন আগে চিকেন বান তৈরি করেছিলাম, সেটাও আছে। একটা টিফিন তো প্রত্যেক দিন খেতে চায় না। এবার এইটা 3টা হলো, সব ঘুরায় ঘুরায় দিব। এইভাবে তৈরি করে নিলাম। আপনারা গোল শেপও দিতে পারেন, ডোনাটের শেপও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, মানে যে যেভাবে পারেন। এবার এগুলো সেট, একটা ডিম গোলমরিচের লবণ দিয়ে ফেটিয়ে নেব। আমি নতুন ফোনে নাইফে অনেক ভালো খেলছে আর স্নাইপারের রেসিপি ডান, আলহামদুলিল্লাহ। রেসিপিটি বড় হলেও টেনে না নিয়ে অবশ্যই দেখবেন, যাদের ঘরে বাবু আছে তাদের জন্য খুবই উপকার হবে আশা করি। আল্লাহ হাফেজ।